আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে রান্না করব দুপুরে ভাত। চুলায় ভাতটা হয়ে আসছে। আর এই যে খেতে চাষ করা বই, বাড়ির পাশে মাঠে চাষ করা হয়েছিল, সেখান থেকে আনা। আমার বাবুর বাবা এনেছে, ওনার অনেক পছন্দের। এটা এই মাছের ডিম দিয়ে রান্না করব। এখানে আছে পাঙ্গাস মাছের ডিম এবং পেটা। আর আর রান্না করব এই যে ভিন্ডল। এটা কুটা হয়েছে, এখনো ধোয়া হয়নি। এই যে আমার সব কিছু গোছানো হয়ে গেছে রান্না করার জন্য। শুধু বইটা বাছা হয়নি, এখন বেছে নেব, ধুয়ে নেব। ভাতটা কাট করে দেব। ভাত হয়ে গেছে। ঝোল রান্নার জন্য ফ্রাইনটা ভেজে নেব আগেই, তারপরে বইটা উঠিয়ে দেব। এই যে বই রান্নার জন্য আমি মরিচ পেস্টটা কুচিয়েই দিয়েছি। এটা বেটেও দেওয়া যায়, পুরো সব মশলা বেটেও রান্না করা যায়, আবার এভাবেও রান্না করা যায়। শর্টকাটে এটাই ভালো হলো, তাই এভাবেই রান্না করলাম। আর মাছের ডিমটা আমি কুচিয়ে নিয়েছিলাম, আলাম ছিল, আলাম দেখাতে পারিনি আপনাদের, কারণ বড়ির সাথে দেবো তো এটা ঝুরঝুরি হয়ে যাবে, ভালো ভালো লাগবে খেতে। এই যে বইটা আমি ধুয়ে নিয়েছি, কুটে ধুয়ে নিয়েছি। সাথে ননদ ছিল, সেও কুটে দিয়ে গেল। বাবুটাও বিরক্ত করছিল। রান্নার পাশাপাশি বইটা আগে বাছিয়ে নিলেও ভালো হতো, কিন্তু অলসতায় কালকে বাছতে পারিনি। রান্নার সময় গোছাতে গেলে এসব জিনিস একটু তাড়াহুড়ো হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তাছাড়া আজকে একটু রান্না করতে ভালোই লাগছে, কারণ আজকে রোদ্দুর নেই, আজকে বাইরে বৃষ্টি নামছে। ওই যে বৃষ্টি নামছে দেখেন, অনেকটা পানি ধরিয়ে নিয়েছি বৃষ্টিতে, এক বালতি, ওই যে বালতিতে পানি। আজকে আর রান্না করার জন্য পানি ঘাট থেকে, পুকুর থেকে আনা লাগবে না, ট্যাপ থেকেও আনা লাগবে না। পানি আনতে অনেক দূরে যেতে হয়, বৃষ্টি নামাতে ভালোই হলো। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা নুন হলুদ দিয়ে দেবো। এটা মশলার সাথে লবণ আর একটু হলুদ। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই মাছের ডিমটা। ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম এই যে বইগুলো। মোটা মোটা বই তো অনেক দেখা যাচ্ছে, এটা কিন্তু আবার খেতে স্বাদ আছে। আগে একদিনও আমরা রান্না করেছিলাম। এত থাকবে না, একটু সিদ্ধ হওয়ার পরেই এটা কমে আসবে। এই যে আমি নেড়ে চেড়ে মশলা ডিমগুলো মিক্সড করে নিয়েছি। এখন এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, গায়ের পানিটা টানার জন্য।
কারণ তরকারি, যে কোনো তরকারি যত কষা হবে তত ভালো লাগবে। এই যে ঢেকে দিলাম, 2-4 মিনিট পর এটা উঠিয়ে তারপরে কষার পানিটা দিয়ে দেব। সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন এটাকে পানি দিয়ে দেব। এই যে আমার ধুন্দুলটাও কোটা হয়ে গেছে, রান্নার পাশাপাশি বইটা চুলায় আছে, আর মশলাটাও বেটে নিয়েছি। এই যে বাবু আমার শাশুড়ি মার কোলে আছে, যা কিছুই করি তাড়াহুড়োর সাথে করা লাগে। এই যে দুপুরের খাবার পরিবেশন হয়ে গেছে। এটা ধুন্দুল দিয়ে পাঙ্গাস মাছের তরকারি, আর এটা হলো বই দিয়ে মাছের ডিম, আর ওই যে সাদা ভাত। আশা করি আমার ভিডিওটি সবাই দেখবেন, পুরোটা দেখে কন্টিনিউ করে দেবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।